অন্তর্বর্তী সরকারের পর নির্বাচনের মাধ্যমে কাদের হাতে যাচ্ছে দেশের ক্ষমতা সেটা দেখার অপেক্ষায় দেশবাসী। তবে মিরাকল কিছু না ঘটলে বিএনপির হাতেই যে ক্ষমতা যাচ্ছে সেটা বলেই দেওয়া যায়। তবে অনেকেই বলছেন দলটি আর আগের মতো নেই। ক্ষমতার গন্ধ পেয়ে ইতোমধ্যেই দুর্নীতি, চাঁদাবাজি আর নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে পড়েছেন অনেক নেতাকর্মী। সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বেশ কয়েকবার বিবাদে জড়াতে দেখা গেছে বিএনপির তৃণমূলকে। তাছাড়া এ সময় দলটির কিছু নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও আনা হয়, এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে। গত আগস্ট থেকে হিসাব করলে সংখ্যাটা অর্ধশতাধিক। বিএনপির পক্ষ থেকে এই অভিযোগের বিরুদ্ধে সাফাই গাওয়া হলেও কয়েকজন নেতা অভিযোগকে এড়িয়ে যাননি। অকপটে স্বীকার করেছেন দলটির নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হওয়া অরাজকতার কথা। পরিসংখ্যান বলছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের সহিংসতা। রাজনৈতিক সহিংসতার তথ্য উপাত্ত সংগ্রহ করে থাকে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তেমনি একটি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে জানুয়ারি থেকে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল বিএনপির দলীয় কোন্দলেই মৃত্যু হয়েছে ২৬ জনের। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংঘাত সহিংসতা হচ্ছে না সেটা আমরা বলবো না, কিন্তু দেখতে হবে এটা প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। মোটেও তা হচ্ছে না। তিনি আরও জানান, প্রশ্রয় পাওয়া কেউই রেহাই পাবে না। এ ধরনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ প্রমাণ সাপেক্ষে জেলা বা থানা পর্যায়ের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। এভাবে ৩ থেকে ৪ হাজার নেতাকর্মীকে ব্যবস্থার আওতায় আনার কথা জানান তিনি। এদিকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে কোন্দল আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতা থেকে দূরে থাকা, নেতৃত্ব সংকট সহ কয়েকটি ফ্যাক্টর বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের পেছনে কাজ করছে বলে মত বিশ্লেষকদের। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।